আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। নরম তুলতুলে যা মুখে দিলেই মিলিয়ে যায়, এটাই হলো নারকেলের দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। বানানোও একদম সহজ, হাতের কাছে থাকা দুই একটা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবে। চলো তাহলে এই দারুণ মজার নরম তুলতুলে নারকেলের দুধ পাকন পিঠা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে একটা চা খাবার কাপ মেপে নিয়ে নেব 3 ভাগ ময়দা, আর তারই সাথে নিয়ে নেব 1 ভাগ শুকনো চালের গুঁড়ো। এখানে আমি ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে পিঠাটা তৈরি করছি, এতে করে পিঠার টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে শুধুমাত্র ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঠিক ওই কাপ মেপেই 1 কাপ পানি। তবে তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি। আর যেহেতু আমি এখানে নারকেলের পাকন পিঠা বানাচ্ছি, তার জন্য নারকেল তো লাগবে। প্রায় 4 চা চামচ নারকেল আমি মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই এইভাবে মিহি পেস্ট করে নারকেলটা ব্যবহার করতে হবে, এতে করে পিঠার ডিজাইনটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু আমরা পরবর্তীতে পিঠাটা তৈরি করার জন্য ডিম ব্যবহার করব, তাই পিঠার মধ্যে কোনো রকম ডিমের স্মেলটা না থাকে, তাই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারো, দুটোর যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে পিঠার মধ্যে ডিমের স্মেলটা থেকে যাবে, পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর পানিটা যখন ফুটতে শুরু করবে, আমি চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এখানে ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই তো এখানে ডোটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে সাথে সাথেই ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই ডোটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে চলো পিঠার জন্য মালাইটা তৈরি করে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চুলোর ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে চিনিটা হালকা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি পিঠার জন্য ক্যারামেল মালাই তৈরি করছি, এতে করে পিঠার মধ্যে যেমন সুন্দর একটা কালার আসে আর পিঠার স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। তবে তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করে শুধুমাত্র দুধ জাল করেও মালাইটা তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে চিনিটা হালকা মেল্ট হতে শুরু করেছে। এবার আমি চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের কালারটা তৈরি করে নেব। তবে ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা চলবে না বা লাল করে ফেলা চলবে না, তাহলে কিন্তু মালাইটা খেতে একদমই তেতো লাগবে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই তো এখানে কিন্তু ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর আমি জাল করব না। সাথে সাথেই এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবে ক্যারামেলটা জমে যাবে, এতে ভয় পাবার কিছুই নেই। অনবরত নাড়তে নাড়তে দেখবে একসময় ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাকি 3 কাপ এখানে দুধ আমি আবারও ব্যবহার করলাম। আর 1 কাপ শুকনো উপকরণের জন্য অবশ্যই কিন্তু এখানে 4 কাপ দুধ ব্যবহার করতে হবে। তবেই কিন্তু পিঠাগুলো ভালোভাবে মালাইটা শোক করতে পারবে, তা না হলে আগেই মালাই শুকিয়ে যাবে, তখন আর পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে আর দুধটা ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমি মিষ্টির জন্য 4 চা চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবে। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। আর দিয়েছি একটা দারচিনি। সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি বন্ধ করে দেব। খুব বেশি দুধটা জাল করে ঘন করলে পিঠাগুলো কিন্তু মালাইটা শোক করতে পারবে না। আর এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য একটা বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডিমটা কিন্তু সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে ডোটা বেশ ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। ডোটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি।
তারপর এখানে আমি ডিমের এই মিশ্রণটা অ্যাড করব। সম্পূর্ণটা একেবারে অ্যাড করব না, এভাবে ধাপে ধাপে অ্যাড করে ডোটাকে মেখে নিতে হবে। আর তারই সাথে দিয়ে দেব এখানে হাফ চা চামচের মতো ঘি। একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটা আমি একেবারে দিচ্ছি না, এভাবে বারে বারে দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, অন্তত 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টভাবে রেডি হবে। একদম স্মুথ আর সফট করে ডোটাকে তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য কিন্তু আমার সম্পূর্ণ ডিমটা লেগে যায়নি, প্রায় 2 চা চামচের মতো ডিম অবশিষ্ট থেকে গেছে। এটা যদি অ্যাড করে দিতাম তাহলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেত আর পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হতো। পিঠাগুলো বানানোর আগে অবশ্যই এইভাবে একটু চেক করে নেবে ডোটা একদম সুন্দরভাবে রেডি হয়েছে কিনা, কোনো রকম ফাটল বা ক্র্যাক আছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়েছে। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে সামান্য একটু লেচি কেটে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। আর এদিকে ডিজাইনটা করবার জন্য একটা টুথপিক নিয়েছি, আর টুথপিকের মধ্যে সামান্য একটু তেল মেখে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বোঝা নেবার চেষ্টা করো আমি ডিজাইনটা ঠিক কীভাবে করে নিচ্ছি। আর ডিজাইনটা অবশ্যই নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই তৈরি করে নিতে পারো। আমার মনে হয় এর থেকে সহজ ডিজাইন আর হতে পারে না। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়, বানানো কতটা বেশি সহজ তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে। তো এই তো দেখতেই পেলে বন্ধুরা, একটা পিঠা কিন্তু সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই তোমরা কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি বড় করে আমি তৈরি করছি না, কারণ এগুলো তেলে ভাজার সময় কিছুটা বড় হবে, আবার যখন মালাইয়ের মধ্যে শোক করব ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি এখানে ডিজাইনগুলো ঠিক কিভাবে করে নিলাম। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলোর ডিজাইন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এবার এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল হালকাভাবে গরম করে নিয়েছি। এবারে একটা একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। একেবারে লো ফ্লেমে পিঠাগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যাবে, মালাইটা ভালোভাবে শোক করতে পারবে না, সেক্ষেত্রে পিঠাগুলো পারফেক্টভাবে রেডি হবে না। আবার যদি খুব বেশি হাই হিটে পিঠাগুলো ভাজতে চাও তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে, ভেতরে ভালোভাবে কুক হবে না বা কাঁচা থেকে যাবে। তাই চুলোর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর খুব বেশি লাল লাল করে ভাজবার দরকার নেই, হালকা কালার আসলেই উঠিয়ে নিতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে পিঠাগুলো ফুলে কতটা বেশি বড় হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠে নিচ্ছি, এর থেকে বেশি আর আমি কালার করব না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এদিকে মালাইটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আবারও চুলার মধ্যে বসিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দেব, আর দেওয়ার আগে অবশ্যইভাবে একটু চেক করে নিতে হবে পিঠার অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়া পর্যন্ত। হালকা গরম পিঠাগুলো এভাবে ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করতে হবে। তারপর আমি চুলো ফ্লেমটাকে সাথে সাথেই অফ করে দিয়েছি, উল্টে পাল্টে দুধের মধ্যে একটু কোট করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসছি।
সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই 5-6 ঘন্টার মধ্যে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে মালাইটা শোক করে একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে তোমরা চাইলে পিঠাগুলো সারা রাত্রের জন্য রেখে দিতে পারো, সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবে। এবার একটা একটা পিঠা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সো দেখতেই পেলে বন্ধুরা, এই পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। একবার হলেও বানিয়ে দেখতে পারো। একটা পিঠা তোমাদের আমি কেটে শেয়ার করছি যে ভেতর পর্যন্ত কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে, একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকের আমার এই সহজ ও মজাদার নারকেলের পাকন পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে।